নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আজকে যে বিষয়টা আমি একটা ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করব সেটা হলো যে স্টোমা ব্যাগ অ্যাপ্লাই কী করে করা হয়। তো অনেক পেশেন্টের আমার আগের চ্যানেলের ভিডিওতেও বলা হয়েছে যে কাদের ক্ষেত্রে স্টোমা লাগে, আইলোস্টোমি কী, কোলোস্টোমি কী। তো এটা এক ধরনের একটা স্টোমা ব্যাগ, যেটা একটা অ্যাপ্লায়েন্স এবং এই জায়গায় একটা আঠা থাকে। দিস ইজ সিঙ্গেল পাউচ ব্যাগ। অনেক সময় থাকে ডবল পাউচ ব্যাগ, যে নিচে একটা বেস প্লেট থাকে, তার উপরে একটা ব্যাগ থাকে। তো এটা একটা সিঙ্গেল পাউচ, এটা অ্যাপ্লাই করা অনেক ক্ষেত্রে সুবিধা হয়। অনেকের ডবল প্লেট, যেটা আমাদের যখন অনেক সময় কোলোস্টোমির ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি। তো এরকমই একটা পেশেন্ট যার আইলোস্টোমি করা হয়েছিল, তার একটা অপারেশনের সাথে একটা টেম্পোরারি আইলোস্টোমি করা হয়। তো সেই আইলোস্টোমি করার পরে আইলোস্টোমি ব্যাগ কী করে চেঞ্জ করা হয় বা কী তার কী কী দরকার, সেই হিসেবে আমরা কিছু ডেমনস্ট্রেশন দেখাবো। তো এটা কোনোরকম এটা খুব একটা সহজ পদ্ধতি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আইলোস্টোমির কিছু কমপ্লিকেশন হয়, তখন ডেফিনেটলি আপনার ডাক্তারবাবু বা যারা স্টোমা অ্যাপ্লাই করে তাদের শরণাপন্ন হওয়া দরকার যে কীভাবে ব্যাগটা অ্যাপ্লাই করা যায়। তো এটা একটা ডেমনস্ট্রেশন, যাতে হঠাৎ করে বাড়িতে যদি ব্যাগ লিক হয়ে যায় বা খুলে যায়, তো সেক্ষেত্রে কী করা উচিত। তো এখানে যদি দেখা যায় যে এই জায়গাটার মধ্যে আঠা রয়েছে এবং এখানে বিভিন্ন রকম মার্কিং রয়েছে, তো আইলোস্টোমির সাইজ অনুযায়ী আমাদের সেই মার্কিংগুলোকে কেটে নিতে হয়, এটাকে অ্যাপ্লাই করতে হয় এবং তার চারদিকে আমরা অনেক সময় একটা ব্যারিয়ার হিসেবে কিছু মাইক্রোপোর বা টেপ এগুলো লাগিয়ে দেওয়া হয় যাতে থাকে। আর এই জায়গা থেকে আমাদের স্টুলটা এখান থেকে আমাদের খালি করতে হয়। তো দিস ইজ এ সিম্পল আইলোস্টোমি ব্যাগ। তো নাও এবার আমরা ওখানে গিয়ে দেখাবো যে আইলোস্টোমিটা কী এবং সেখানে কিভাবে আমাদের ব্যাগটাকে অ্যাপ্লাই করতে হয়। এটা একটা আইলোস্টোমি, যার দুটো এন্ড আমরা যদি অ্যাপ্রিসিয়েট করতে পারি, এখানে একটা এন্ড, এখানে একটা এন্ড। দিস ইজ দ্য অ্যাক্টিভ এন্ড, যেখান থেকে আমাদের স্টুল হবে। তো ইন জেনারেলি আমরা ওটাকে নিচের দিকে রাখার চেষ্টা করি এবং এটা যদি আমরা ব্যাগ হয়, তো এর একটা সাইজ অনুযায়ী আমরা এই ব্যাগের হচ্ছে একটা পোর্শন সেই অনুযায়ী কেটে নিয়ে আমাকে অ্যাপ্লায়েন্সটা লাগাতে হবে। তো নাও এটা যে কোনো সিজার হোক বা যাই হোক দিয়ে এটা কাটা যায়। তো অ্যাকর্ডিং টু সাইজ, কখনো হচ্ছে পেশেন্টের যখন একটু ইডিমাটাস থাকে তখন হয়তো গাট একটু ইডিমা থাকার জন্য ফোলা থাকতে পারে, বা অনেক সময় ছোটো হয়। সেটা অ্যাকর্ডিংলি আমাদের এই সাইজ দেখে একটা আন্দাজ মতো একটা আমাদের কেটে নিতে হয়। এখানে মার্ক করাই থাকে, সুতরাং কাটতে কোনো অসুবিধা হয় না। তো এই কাটার সময় একটা দিকে খেয়াল করতে, যে পিছনের প্লাস্টিকটা অনেক সময় যেন চেপে না থাকে, যাতে ওখান থেকে কোনো রকম ওদিকের প্লাস্টিকটা কেটে না যায়। তো এই হচ্ছে এরকমভাবে কাটা হয়ে গেল। এবার এটা জাস্ট এই জায়গায় বসিয়ে দিতে হবে, যাতে ব্যাগের আউটপাউচটা যে এদিকটা যেন বাইরের দিকে থাকে, যাতে আমাদের খালি করতে সুবিধা হয়। এটাই হচ্ছে এখানে। এবার এখানে একটা লেয়ার থাকে, এই লেয়ারটাকে আমরা বার করে দেওয়া হলো এবং আমরা এখানে বসিয়ে দিলাম। তো দিস ইজ স্টোমা ব্যাগ অ্যাপ্লায়েন্স। ব্যাগ অ্যাপ্লাই করার পরে এখানে কিছু ডায়নাপ্লাস্ট হোক, মাইক্রোপোর হোক, এখানে এক্সট্রা একটা প্রিকশন, যাতে এটা দেরি করে খুলে বা এখানে একটু লেগে থাকে, তার জন্য। মোটামুটি যদি ব্যাগ এটা এখান থেকে খোলা, এখান থেকে হচ্ছে আমাদের স্টুল খালি করার জায়গা, আবার এটা এরকমভাবে বন্ধ। এক একটা ব্যাগের কিছু কিছু কনফিগারেশন আলাদা থাকে, কিন্তু ওভারঅল ব্যাপারটা একই রকম। এবং এভাবেই ব্যাগটা বন্ধ করে রাখা থাকে এবং টাইমে টাইমে খালি করলে মোটামুটিভাবে এক একটা ব্যাগ 7-10 দিনের অবধি যেতে পারে। ইনিশিয়ালি একটু অসুবিধা হয়, তারপরে এটা নিজে থেকে ঠিক হয়ে যায়। ডিপেন্ড করে, যদি টেম্পোরারি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 2 মাস, 6 সপ্তাহ, 8 সপ্তাহ পরে, বা অ্যাকর্ডিং টু যদি কেমোথেরাপি পরে, তাহলে কেমোথেরাপির পরে আমাদের ব্যাগটা রিভার্স করে বা স্টোমা ব্যাগটা রিভার্স করতে হয়। তো এটাই ছিল আইলোস্টোমি কি, আইলোস্টোমি কিভাবে আমরা ব্যাগ অ্যাপ্লাই করি। অনেক সময় বাড়িতে যাওয়ার পরে আমাদের ব্যাগ খুলে যেতে পারে, তার কি সমস্যা হতে পারে, তার একটা ডেমনস্ট্রেশন। খুব কঠিন কাজ নয়, বাট হ্যাঁ ইনিশিয়ালি একটা অসুবিধা থাকে, হ্যাঁ স্টুল বেরোচ্ছে, এটা একটা থাকে। তো এরকম কিছু সমস্যা থাকতে পারে, তো সেগুলোকে ওভারকাম করে আমাদের করতে হয়। এটা টেম্পোরারি, এনার ক্ষেত্রে টেম্পোরারি, কারো কারো ক্ষেত্রে এটা পার্মানেন্ট। যদি স্টোমা হয়, কোলোস্টোমি হয়, তখন পার্মানেন্ট হয়। তখন ইনিশিয়ালি ব্যাগ ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে হয়। আস্তে আস্তে সেই ব্যাগটাকে আমরা হয়তো 7 দিন, 10 দিন বা 15 দিন পর্যন্ত ব্যাগটাকে রাখতে পারি। বিভিন্ন রকমের ব্যাগ থাকে, এটা একটা ডেমনস্ট্রেশনের জন্য এই ব্যাগটা ইউজ করা হলো। এরকম না যে এই ব্যাগটা ইউজ করাটা রেকমেন্ডেড, যে কোনো রকম যেটা অ্যাভেলেবেল বা যেটা পসিবল। তো মোটামুটিভাবে আইডিয়াটা সেম, যে এরকমভাবে একটা ব্যাগ লাগাতে হয়। তো ডবল প্লেট হলে ওই ফিশ প্লেটটা আগে লাগিয়ে ওর উপরে ব্যাগ লাগাতে হয়, আর যদি একটা সিঙ্গেল পাউচ হয় তাহলে একই রকমভাবে ব্যাগ এবং তার নিচে আঠাটা একসঙ্গে লাগিয়ে দিতে হয়। তো এটাই ছিল ডেমনস্ট্রেশন। তো এটা নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে ডেফিনেটলি আমাকে লিখে জানান, আমি তার পরবর্তী ভিডিও হোক বা ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করব। নমস্কার।